ওই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে চোর দুর্নীতিদের বসিয়ে রেখেছে। উনার দলের সকল সদস্য দুর্নীতিবাজ, উনি একদম ঠিক বলেছে। বিজেপি দলের সব দুর্নীতি। যেটা তৃণমূলের আমলে দুবার এমনি মিছিমিছি উদ্বোধন হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটা করতে হবে। অঙ্গরাজনীতিতে বর্তমানে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। সেখান থেকে দাঁড়িয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র একেবারে সরগরম পরিস্থিতি। এই মুহূর্তে উপস্থিত রয়েছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে, যেখান থেকে সিপিআইএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে আরজি করের অভয়া আন্দোলনের অন্যতম প্রধান মুখ কলতান দাশগুপ্ত। সেই কেন্দ্রেই বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন অভয়ার মা রত্না দেবনাথ, এবং শাসক দলের হয়ে ময়দানে নেমেছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। কলতান দাশগুপ্ত এবং অভয়ের মা রত্না দেবনাথের মাঝে কি ফ্যাক্টর হতে পারবে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ? কোন ইস্যুকে সামনে রেখে এগোচ্ছে লড়াই? স্থানীয় মানুষদের কাছে কাদের গ্রহণযোগ্যতা বেশি? প্রতিশ্রুতি এবং রাজনৈতিক আক্রমণের মাঝে কি বলছেন প্রার্থীরা? সরাসরি জেনে নেব তাদের মুখে। ওই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে চোর দুর্নীতিদের বসিয়ে রেখেছে। জেলখাটা আসামিদের আবার বাইরে বেরিয়ে এনে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। উনার দলের সকল সদস্য দুর্নীতিবাজ, উনি একদম ঠিক বলেছে। বিজেপি দলের সব দুর্নীতি একদম ঠিক বলেছে। উনি বলেছেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে আমার কোনো কথা নেই। বিজেপির যদি কেউ বলে থাকে যে ওদের দলে সবাই দুর্নীতিবাজ, আপনি যেরকম বললেন একদম ঠিক কথা বলেছে বিজেপির লোকে। প্রথম হচ্ছে যে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প, যেটা তৃণমূলের আমলে দুবার এমনি মিছিমিছি উদ্বোধন হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটা করতে হবে। সিপিএম ওরা সব জানে, সিপিএম কি করে গেছে পানিহাটি মানুষ জানে। 46 বছর পানিহাটি পৌরসভায় ছিল, এটা বলার আগেও 4 বার ভাবা উচিত ছিল। ঠিক আছে, 7 বার গোপাল ভট্টাচার্য জিতেছে, 1 বার তানিয়া চক্রবর্তী জিতেছে। তা বলার আগে একটু ভেবে কথা বলা উচিত। প্রত্যেক বিধানসভা নিজস্ব কিছু সমস্যা থাকে, সেখানকার বাসিন্দাদের নিজস্ব কিছু দাবি দাওয়া থাকে। এইবারের ভোটে সেই ইস্যুগুলি কি প্রাধান্য পাবে, নাকি অভয়ার দাবিতে এক কাট্টা জনমত? জেনে নেব সরাসরি তাদের মুখ থেকেই। উন্নয়ন হয়েছে, অনেক কিছুই ফ্যাসিলিটি পেয়েছি এই মামাটি মানুষের থেকে। আর বিহারে তো দেখছি এই ডবল ইঞ্জিনে সরকার যা করছে তাতে আমরা চাই না বেঙ্গলে। বলতে আমার লজ্জা নেই, আমি শাসক দলের লোক, কিন্তু চাইছি এবার আমার দলটা হেরে যাক। আমাদের তো যুবসাথী পেয়েছি, আমরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছি, সমস্ত কিছুই আমাদের এই জায়গাতে সুযোগ সুবিধা সবাই পেয়েছে। আশা করি এই পার্টি থাকবে এবং এই পার্টি থাকলে জনসাধারণের একটা উপকার হবে। সরকারের পরিবর্তন দরকার, বাংলাকে বাঁচাতে গেলে সরকারের পরিবর্তন দরকার। এবার পানিহাটিতে ত্রিমুখী লড়াই, 3 জনের 3 রকম এজেন্ডা। কলতান দাশগুপ্ত চাইছেন দুর্নীতির প্রতিবাদ করতে, যুব সমাজের কর্মসংস্থান করতে। অন্যদিকে অভয়ার মা চাইছেন নারী সুরক্ষার দিকে নজর দিতে, এবং তীর্থঙ্কর ঘোষ চাইছেন উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে। ভোটের রেজাল্ট কি হতে চলেছে জানতে হলে চোখ রাখুন রাশকাটে। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সঙ্গে আমি রিম্পা রয়, রাশকাট।